ছোটবেলায় কারো ইচ্ছা থাকে ডাক্তার হওয়ার, কারো বা ইঞ্জিনিয়ার, কিন্তু রুহুল আমিন রিজভির ইচ্ছা ছিল সে একটা রেস্টুরেন্ট দিবে। দিয়েছেনও তাই। তার রেস্টুরেন্টের নাম মিস্টার সাব খান প্রিমিয়াম। রেস্টুরেন্ট সম্পর্কে আমার কম বেশি একটু ধারণাও আছে, কিন্তু এই ব্যবসায়িক ক্ষেত্রে ধারণাটা আমার এই কয়েক মাসের মাত্র। ইচ্ছা পোষণটা আমার আর কি মানে ছোটবেলা থেকে, যে একটা রেস্টুরেন্ট দিব, কাজ করব, পাবলিককে ভালো একটা খাবার সার্ভ করব, যেন আমার যেন রিপিটেড কাস্টমার যেন হয়, যে মানে আমার একটা কাস্টমার আসার পরে আরও যেন 2-3টা ওই কাস্টমারটা নিয়ে আমার যেন রিপিট আসে। খাবারটা যে অর্থিত, টাকার দিক থেকে, স্বাদের দিক থেকে, সব দিক থেকে খাবারটা পারফেক্ট এবং অর্থিত, এই জিনিসটা যেন আমার কাস্টমার যেন বুঝতে পারে। তার রেস্টুরেন্টের মেনুতে রয়েছে চাউমিন, পাস্তা, মিট বক্স, সসেস পাস্তা, মোমো, ক্র্যাব ফ্রাই, মাসালা ক্র্যাব, গার্লিক মাশরুম, থাই স্যুপ, ক্যাশনাট সালাদ সহ আরও অনেক কিছু। খাবার প্রেমীদের পছন্দের তালিকায় রয়েছে তার প্রতিটি খাবার। মিস্টার সাব খানে আমি মাঝে মাঝে আসি। এখানকার সব খাবারই আমার মোটামুটি ভালো লাগে, তার মধ্যে হোয়াইট সস পাস্তাটা বেশি পছন্দ। এখানকার গার্লিক মাশরুম, এরপর হচ্ছে উইংস, মিট বক্স, এসব ট্রাই করছি, আর সব খাবারই ভালো। মানুষ রেস্টুরেন্টে যায় খেতে, কিন্তু রিজভির রেস্টুরেন্টে মানুষ যায় বই পড়তে। সে তার রেস্টুরেন্টের প্রতিটি টেবিলে একটি করে বই রেখেছেন। খাবার রেডি হয়ে টেবিলে আসতে আসতে যতটুকু সময় লাগে, সেই সময় যেন সবাই একটু জ্ঞান অর্জন করতে পারে এবং জ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দিতেই তার এই উদ্যোগ। আমার বসার সিটিং এরিয়াতে 16 জন বসতে পারছে। 16 জন বসার মধ্যে এখন দেখা গেল যে আমার 8 জনের অর্ডার আগে আছে, পরে 8 জন আসলো বা পরে 4 জন আসলো, এটা খাবার অর্ডার করলো। তো সেক্ষেত্রে অনেক সময় আমি সময় নেই, 10-15 মিনিট সময় নেই বা 15-20 মিনিট সময় নেই। তো সেক্ষেত্রে বইটা রাখা, যে মানুষ বই পড়লে কিছু তো জানতেও পারলো, সময়টাও তো আর পাস হলো। আমার মোটিভটাই ছিল যে সিম্পলের মধ্যে গর্জিয়াস করার। আলহামদুলিল্লাহ আমি সিম্পলের মধ্যে গর্জিয়াস করতে পেরেছি। আমার এলাকার যারা আছে, ময়মুরব্বী, বড় ভাই, ছোট ভাই যারা আছে, বা আমার বন্ধু-বান্ধব যারা আছে, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে যে না, সুন্দর হয়েছে। মানে ধরেন যে আমার যেই বইগুলো আছে সবগুলো বেস্ট সেলিং বই, ওয়ার্ল্ড বেস্ট সেলিং বই। তো এই বইগুলো যদি পড়ে সে কিছু একটা জানতে পারবে। আমার এটাই আর কি মোটিভ, যে কিছু একটা জানুক। রিজভি তার রেস্টুরেন্টের খাবার প্রতিদিনেরটা প্রতিদিন সার্ভ করেন। পচাবাসী খাবারের কোনো কারবার নেই তার রেস্টুরেন্টে। যদি কোনো খাবার বেঁচে যায়, সে খাবার তার স্টাফদের মাঝে বিতরণ করে দেন অথবা তার প্রিয় সিকিউরিটি গার্ডের জন্য দিয়ে দেন। আমি যতদিন এই লাইনে থাকবো ততদিন পর্যন্ত আমি নিজে থেকে চেষ্টা করব যে কাস্টমারকে আমি যেই খাবারটা সার্ভ করতেছি, বা আমার যেই কলিগস আছে, যে আমার যেই আন্ডারে যারা কাজ করতেছে, তারা যে খাবারটা সার্ভ করবে, সেই খাবারটার গুণগত মান ঠিক আছে কিনা, খাবারের টেস্টটা ঠিক আছে কিনা, এটা আমার জানতে হবে। এটা মানুষ খাবার কখন খায়? ক্ষুধার একটা হচ্ছে চোখের ক্ষুধা, একটা হচ্ছে পেটের ক্ষুধা। কিন্তু যখন পেটের ক্ষুধাটা হয়, তখন যদি আমি বাসি খাবারটা খাই, আমার কি হবে? আমি তো মানুষ, আমি যেমন রক্ত মাংস করা মানুষ, আমি যদি বাসি খাবারটা খাই, আমার যে ক্ষতিটা হবে, আমি যখন ওই বাসি খাবারটা কাউকে সার্ভ করতেছি, তখন তারও কিন্তু সেই জিনিসটাই হবে। এই প্রেক্ষাপটের দিকে চিন্তা করেই বাসি খাবার সার্ভ করব না। আমি আমার আজকে যেই টার্গেট, আমি আজকের বাজার আজকে করব, সেল করব। আমার যদি খাবার থেকে যায়, হয় আমরা নিজেদের মধ্যে খেয়ে ফেলবো, হয় আমি কিছু খাবার বাসায় নিয়ে যাব, আমার বাসায় ফ্যামিলি মেম্বার আছে, বা তাদেরকে নিয়ে আসবো, খাওয়াবো, বা আমার স্টাফরা আছে তারা খেয়ে ফেলবে, অথবা আমার একদম প্রিয় একটা মানে গার্ড আছে, রাতের প্রহরী, যে আমরা যাকে আর কি নাইট গার্ড বলি, তাকে আমরা খাবারটা দিয়ে দিই, ও খাবারটা খেয়ে ফেলে। কারণ আমরা ম্যাক্সিমাম চিকেন ইউজ করি, চিকেন বিফ ইউজ করি, সেক্ষেত্রে ওই খাবারটা ওকে আমরা দিয়ে দিই। আমরা রাখি না যে আজকের খাবারটা কালকে থাকবে, কালকে ইউজ করা যাবে, ইউজ করা গেলেও আমি ইউজ করি না। বেস্ট একটা শেফ আমি পাইছি, আমার শেফটা আলহামদুলিল্লাহ ভালো। আমি এখানে আছি হচ্ছে 4 বছর। তার আগে ছিলাম ধানমন্ডিতে, ওখানেও কাজ করছি, উত্তরে কাজ করছি। এই যে যেটা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাস্তা, হোয়াইট সস পাস্তা। তারপর আরও আইটেম আছে, রাইস বোল, ফ্রাইড রাইস আছে, সেট মেনু আছে, বার্গার আছে, ক্রিসপি চিকেন, মিট বক্স, তারপরে চাউমিন, সালাদ, ক্যাশনাট সালাদ, মোমো, এগুলাই আর কি। এই আইটেমগুলোই বানাই, সবগুলো আইটেমই যেহেতু আমি বানাই, আমার কাছে খুব ভালো লাগে রান্না করতে। আমি এটা এনজয় করি, আমার কাছে খুব ভালো লাগে। নিজের থেকে চেষ্টা করি মানুষজনকে যাতে ভালোভাবে খাওয়ানো যায়, কিভাবে কি করলে ভালো হয়, সবসময় চেষ্টা করি। আর আমার এখানকার ওনার রিজভি ভাই খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ।
তাদের সাথে আছি, খুব ভালো লাগতেছে। আমি এই মিস্টার সাব খানকে মানে একটা বড় একটা আকারে নিয়ে যেতে চাই। আমাদের সব চিনবেন মিরপুর 14 নম্বর মিরপুর জামিউল উলুম মাদ্রাসার পূর্ব পাশে, একদম মাঠের পূর্ব পাশে আমাদের মিস্টার সাব খান প্রিমিয়াম। কাউকে এসে মাদ্রাসার পাশে এসে কাউকে জিজ্ঞাসা করলেই হবে মিস্টার সাব খান প্রিমিয়াম যাব, দেখিয়ে দিবে ইনশাল্লাহ।